26-এর বিধানসভা ভোটের আগে ফের এনআরসি বিতর্ক উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব দল নিয়ে এনআরসির দাবি করা উচিত, ভারতীয় নাগরিক হলেই ভোটার তালিকায় নাম উঠবে। 21টি বিজেপি শাসিত রাজ্য এই কাজ শুরু করেছে। কে নাগরিক নয় চিহ্নিত হয়ে যাবে। এনআরসি নিয়ে মন্তব্য বিরোধী দলনেতার। এখানে পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না, আসুন না সবাই মিলে বসে। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। 21টা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে, এনডিএ স্টেটে। তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে দিই। শুভেন্দু অধিকারীকে পাল্টা তোপ কুণাল ঘোষের। ধর্মের নামে ভেদাভেদ করা উচিত নয়, এটা স্পষ্ট করেছে তৃণমূল কংগ্রেস। রুটি কাপড়া মাকানের দাবি করে তৃণমূল কংগ্রেস। বাংলার শত্রু বিজেপি ধর্মীয় ভেদাভেদের ইস্যু সামনে আনে। বিরোধী দলনেতাকে আক্রমণ কুণাল ঘোষের। এনআরসি আমরা তো আমাদের দলের অবস্থান জানিয়ে দিয়েছি। আমরা পরিষ্কার বলছি, ধর্মের নামে, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে এমন কিছু তাদের করা উচিত নয় যাতে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়ে। এটা আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মুখ্যমন্ত্রীত্বে রুটি কাপড়া আর মাকানের কাজ আমরা করে থাকি। আর বিজেপি তাতে পাল্লা দিতে না পেরে, তারা এমনিতেই বাংলার শত্রু, তারা পাল্লা দিতে না পেরে তারা এই ধরনের ধর্মীয় ভেদাভেদের ইস্যুগুলোকে সামনে আনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।